বিক্ষোভ দমাতে প্রথমে ছাত্র জনতাকে কঠোর হাতে দমন, এর প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে পড়ে ক্ষমতা ছেড়ে পলায়ন। এর পরের চিত্র অনেকটা বাংলাদেশের মতোই। সরকারের নিপীড়ন নির্যাতনের ক্ষোভ গিয়ে পড়ে সদ্য বিদায়ী সরকারি দল এবং তাদের মন্ত্রী ও প্রভাবশালী নেতানেতৃবৃন্দের উপর। দেশের বৃহত্তম দল নেপালি কংগ্রেসের অফিস এবং বেশ কয়েকজন বিশিষ্ট রাজনীতিকের বাসভবনে চলে হামলা। নেপালের দ্য হিমালয়ান টাইমসের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ললিতপুর জেলার অভিজাত সানেপা এলাকায় নেপালি কংগ্রেস দলের কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোড়ে এবং ভবনের জানালা ভেঙে দেয়। আরেক রিপোর্টে গণমাধ্যমটি জানায়, বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের ব্যক্তিগত বাসভবনে ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে সংবাদ মাধ্যমটি জানায়, বিক্ষোভকারীরা নেতার বাসভবন ঘিরে রাখার সময় ছাদ থেকে প্রচণ্ড ধোঁয়া উঠতে দেখা যায়। এদিকে নেপালের সার্বিক পরিস্থিতি বিবেচনায় মোতায়েন করা হয় সেনাবাহিনী। সরকারের পক্ষ থেকে জানানো হয়, সংসদ ভবন রক্ষায় মোতায়েন করা হয় নেপালের সেনাবাহিনীকে। আর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তা দেয়া হচ্ছে সামরিক ব্যারাকে নিয়ে। এদিকে বিক্ষোভের মুখে বন্ধ করে দেয়া হয় নেপালের কাঠমান্ডু ত্রিভুবান আন্তর্জাতিক বিমানবন্দর। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভের কারণে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দর তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।